আল্লাহ পাকের পছন্দ হলো বড়দের মজলিসে বসবে, আল্লাহ পাকের পছন্দ হলো বড়দের আলোচনা করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং আল্লাহ পাকের পছন্দ হলো বড়রা যে পথে চলে পুরস্কার পেয়েছে সে পথে চলে ছোটরা পুরস্কৃত হবে, পুরস্কার নিবে। এই কারণেই সূরা ফাতিহার ভেতরে আমাদের পূর্বপুরুষ যারা আল্লাহর পছন্দের পথে চলে পুরস্কৃত হয়েছে, তাদের পথে আমরা যেন চলার যোগ্য হই, তাদের যেন আমরা মানার যোগ্য হই এবং তাদের পথে চলে চলে যেন আমরাও আল্লাহকে খুশি করতে পারি। এই দোয়া আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভেতরে আমাদেরকে শিখিয়েছেন। আমরা সব নামাজের রাকাতে এই দোয়া করি। নামাজ যত দোয়া করি আমরা, এটা আল্লাহ পাকের পছন্দের, সবচেয়ে পছন্দের দোয়ার ভিতরে একটা দোয়া, যেটা নামাজের ভিতরেই করা লাগে। কারণ সূরাতুল ফাতিহা ব্যতীত নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হর রাকাতে ইমাম সাহেব মুসল্লি সূরাতুল ফাতিহা পড়ে। এই কথা বলছেন, কানটা ধরে উঠায় দিবেন। সূরাতুল ফাতিহা হর রাকাতে পড়া হয়, আর প্রতিটি রাকাতে এই দোয়া পড়া হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভ্রষ্টদের অনুকরণ নয়, ইহুদিদের অনুকরণ নয়, নাসারাদের অনুসরণ নয়, অনুসরণ হবে যারা পুরস্কার প্রাপ্ত তাদের। এই কারণে কোরআনে হাকিমে পূর্বপুরুষদের আলোচনা বিদ্যমান আছে, বাপ-দাদাদের কীর্তি বিদ্যমান আছে, যে বাপ-দাদারা করছে নাকি এটা বিদ্যমান আছে। পূর্বপুরুষদের যে সকল নেক কর্ম আছে এইগুলোকে আল্লাহর কালামে আল্লাহ তাআলা তুলে ধরে আমাদের পর্যন্ত খবর পৌঁছেছেন। যদি আল্লাহ তাআলা পূর্বপুরুষ ও বড়দের আকাবিরদের নবীদের আলোচনা কোরআনে না করতেন, আমরা এগুলা কিছুই পাইতাম না। আমরা পাইতাম না। প্রথম মানুষ দুনিয়াতে কি করছে তাও আমাদের বয়ান করে আল্লাহ তাআলা শুনাইছেন। যুগে যুগে নবীরা কি করেছে সব আল্লাহ তাআলা আমাদেরকে ইতিহাস বলেছে। এই কারণে বাপ-দাদাদের কথা আলোচনা করতে হয়, বড়দের কথা আলোচনা করতে হয়, বড়দের কথা শুনতেও হয়, বড়দের মজলিসে বসেও থাকতে হয়। কারণ বরকত বড়দের সাথে, বরকত যারা পূর্বে চলে গেছে তাদের সাথে। السابقون الأولون من المهاجرين والأنصار, যারা আগে তারা বরকতে, আগে যারা পূর্বপুরুষ যারা তারা ভালো, এবং বরকত আল্লাহ তাআলা বড়দের সাথেই রাখছেন। এখানে আল্লাহর রাসূল বলেন আল বারাকাতু মা'a আকাবিকুম, বরকত তো তোমাদের বড়দের সাথে আছে। কারণ বড়রা আমাদের চেয়ে ভালো না মন্দ? ভালো। আমাদের পূর্বের বড় যারা তারা কি আমাদের চেয়ে ভালো না মন্দ? ভালো। তারা ভালো ছিল, তাই ভালোদের আলোচনা করতে হয়। ভালোরা যদি মরেও যায় তাহলে তাদের ভালো গুণগুলো বলতে হয়। মাহাসিনা মাউতাকুম, আল্লাহর রাসূল বলেন তোমাদের বড় যারা মরে যায় এই সকল মৃত মানুষগুলার যে ভালো গুণ আছে, মরা মানুষদের কিছু ভালো গুণ আছে না, এইগুলা
ছোটদের কাছে তোমরা বর্ণনা করো, উযকুরু মাহাসিনা মাউতাকুম। এই কারণে আল্লাহ তাআলা আমাদের অনেক পূর্বের যে সকল বাপ-দাদা পূর্বপুরুষরা মরে গেছেন, তাদের কীর্তি, তাদের কর্ম, তাদের মিশন, তাদের ঈমানের হালাত, তাদের আমলের হালাত, তাদের ভালো কাজ, এইগুলো কি আল্লাহ তাআলা আমাদের কাছে বর্ণনা করছেন। এই কারণে বাবা আদমের পয়লা কাজ কি তা আমরা জেনেছি। এই কারণে আমাদের আরো বাপ যারা ছিল তারা কি কি করেছে, তাদের কি আচরণ হয়েছে তাদের সাথে, এবং তাদের সাথে আল্লাহ পাকের কি কি মদদ সামনে হাল রয়েছে, সব আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে জানাইছেন। এই কারণে কোরআনে হাকিমে তিনজন পিতার আলোচনা আছে, তিনজন বাপের বিশেষ আলোচনা, আমাদের তিনজন পিতার আলোচনা কোরআন মাজিদের ভেতরে আল্লাহ তাআলা করেছেন। তিনজন পিতার ভেতরে এক নম্বর পিতা হলেন পৃথিবীর পয়লা মানুষ আবুল বাশার, সব মানুষের বাপ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বাবা আদমকে কয়েক নম্বর বানাইছেন তা বলেছেন, বাবা আদমকে কি দিয়ে বানাইছেন তাও বলছেন, যে তোর বাবারে কি দিয়ে বানাইছি জানাস, এই জিনিস দিয়ে তোর বাপরে বানাইছি। তোর বাবারে কই বানাইছি জানাস, প্রথম ছিল কোথায় তা জানাস? তোর বাবা, তোদের বাবা সে সৃষ্টির পরে এই দুনিয়ায় ছিল না, জান্নাতে ছিল। জান্নাত থেকে কিভাবে আসলো তাও আমাদেরকে আলোচনা করে শোনাইছেন। আমাদের বাবাকে বানানোর আগে, বাবা অস্তিত্বে আসার আগে কারা কি করেছিল তাও শোনাইছেন, ফিরিস্তারাও বলছে এই বানানোর দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের বাবাকে কেন বানালেন তাও আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন। আবার কই ফেলছিলেন আমাদের বাপেরে, আর কই ফেলছিলেন আমাদের মায়েরে। হযরত হাওয়া এক জায়গায় আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক জায়গায়, এরা কই মিলিত হয়েছিলেন তাও আমাদের জানাইছেন। আবার এরা মিলিত হওয়ার পরে দুনিয়াতে মানুষের জন্য তাদের প্রথম কর্মকাণ্ড কি ছিল তাও আমাদের আল্লাহ তাআলা বর্ণনা করে জানাইছেন। মানুষ হিসেবে আমাদের বাপে দুনিয়াতে প্রথম যে কাজ করছিলেন সেটা হলো আমাদের বাবা আদমে দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ বানাইছিল, এরকম মসজিদ বানাইছিল, সর্বপ্রথম ঘর বানাইছিলেন, ইবাদতের ঘর। এটা মানুষ হিসেবে মানুষের প্রথম কাজ, কারণ মানুষকেই তো বানানো হয়েছে ইবাদতের জন্য। মানুষ দুনিয়াতে পয়লা ইবাদতের ঘরই বানাবে, এছাড়া কি বানাবে? এই কারণে বাবা যে ইবাদতের ঘর বানাইছে প্রথম, এইটাও আবার আল্লাহ আমাদের কোরআন দিয়া আমাদেরকে বর্ণনা করে শুনেছেন। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই দুনিয়ার প্রথম ঘর নির্মাণ যেটা হয়েছে এটা কোনো ঘুমানোর, এসি লাগানো, ফ্যান লাগানো, লাইট বাতি লাগানো, দরজা জানালাওয়ালা বসবাসের কোনো ঘর নয়। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছিল এই ঘরটা হলো এই ঘরের দিকে ফিরে ইবাদত করার একটা ঘর, যে ঘরটা কাবা, বাইতুল্লাহ শরীফ ঘর সারা দুনিয়ার সব মানুষের জন্য পথ প্রদর্শক হিসেবে বাবা আদম এই ঘর প্রথম নির্মাণ করেছেন, যেটা দুনিয়ার পয়লা কাজ। এই পৃথিবীর মাটির পরে প্রথম কাজ মসজিদ নির্মাণ। বাবা আদম এই পয়লা ঘর, পয়লা কাজ সম্পাদন করলেন, মসজিদ বানালেন। কার জন্য বানালেন? নিজের জন্য না, গোটা দুনিয়ার জন্য এই ঘরটা বানালেন। এই ঘরের মর্যাদা হলো হুদাল লিল আলামিন। এই ঘরটা
আলামিনের সকল মাখলুকাতকে পথ প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোথায় বানালেন বিবাক্কাতা মুবারাকা? বানালেন মক্কা মুকাররমায়, কিন্তু আলামিনের সবার জন্য বানালেন, যে পৃথিবীর সব মানুষের ঘরমুখী। এই জন্য আমরা ওই ঘরমুখী, 5 বেলা নামাজ পড়ি ওই ঘরের দিকে। আল্লাহু আকবার বলে। কোন ঘরের দিকে পড়েন? 5 বেলা? হ্যাঁ, বাবার দিকে না কাবার দিকে? কাবার দিকে পড়েন 5 বেলা। মরার পরে কোন দিকে ফিরে আসেন? কাবার দিকে। হ্যাঁ, কাবার দিকে। মৃত্যুর পরে আমাদেরকে কবরের দেশে কোন দিকে ঘুরে শোয়ায়? কবরে যখন আমাদেরকে শোয়ায় তখন এই কাবার দিকে ঘুরে আমাদেরকে শোয়ায়। হাদিস শরীফে আছে, যাদের চেহারা কাবায় থাকে, দুনিয়াতে যারা কাবামুখী, এই মানুষগুলা দুনিয়াতে আল্লাহমুখী। সুবহানাল্লাহ। আজকে বলে বলেন, যে মানুষগুলা দুনিয়াতে কাবামুখী তারা কি মুখী? বলেন, তারা কি মুখী? যারা কাবামুখী তারা আল্লাহমুখী। সুবহানাল্লাহ। এই কারণে কারা কাবামুখী ছিল আর কারা কাবামুখী ছিল না, এই প্রশ্ন সবার আগে করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন হবে, নামাজটা সবাই দক্ষিণ দিকে পড়ে। দক্ষিণ দিকে, কাবার দিকে। না, দক্ষিণ দিকেও পড়ে, যারা কাবার উত্তরে থাকে তারা দক্ষিণ দিকে পড়ে। আমরা যেহেতু কাবার পূর্বে থাকি তাই আমরা পশ্চিম দিকে পড়ি। আমাদের থেকে কাবা কোথায়? কোন দিকে? পশ্চিমে। তাই বোঝা গেল পৃথিবীর কিছু মানুষ পূর্ব দিকে পড়ে, কিছু মানুষ দক্ষিণ দিকে পড়ে, কিছু মানুষ উত্তর দিকে নামাজ পড়ে। যাদের দেশ থেকে কাবা উত্তরে তারা উত্তর দিকে নামাজ পড়ে। দেখেন না, মক্কা মুকাররমায় যখন জামাত হয় আমরা তো সোজা দাঁড়ায় না, গোল হয়ে যায়। হ্যাঁ, গোল হয়ে যায়। আল্লাহ, যে কাবা ঘরের দক্ষিণ পাশে নামাজি, সে দক্ষিণ থেকে উত্তরমুখী হয়ে দাঁড়ায় যায়। তাহলে দিকটা কাবা দিক, যে দিকে কাবা আছে ওই দিকে মানুষ ফিরে দাঁড়ায়। এমনকি মরার পরেও যেই দিকে কাবা আছে ওই দিকে ফিরে শোয়ায়। তার মানে হলো ছবিতে ভিডিওতে যেভাবে দেখেন নামাজে দাঁড়ায়, কবরের ভিডিও যদি আমরা দেখতাম তাহলে দেখতাম সব গুরুস্থান থেকেও এই কাবা দিয়ে আছে। যত গুরুস্থান আছে আর জান্নাতি কবরগুলো আছে, সব মাইনরা কবর থেকেও কাবার দিকে ফিরে আছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কবরে যাদের চেহারা কাবায় থাকে তাদের কবর আযাব হয় না, তাদের কবর জান্নাত হয়ে যায়। এক বর্ণনায় আছে, যাদের চেহারা কাবা থেকে ঘুরে যায় তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। যাদের চেহারা কাবা থেকে সরে যায় তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। এই ঘরটা বানালেন বাবা আদম সর্বপ্রথম। এটা নিজের জন্য, নিজের বসবাসের জন্য না, নিজের সন্তানদের সবার জন্য বানাইছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে যে আদম সন্তান জন্মাইবে তার চিন্তাও বাপ হইয়া করছে, এ কারণেই বাবা। কিন্তু অপদার্থ হলো ওই বাবারা যারা নিজের চিন্তা করে কিন্তু সন্তান কোন মুখী থাকবে এই চিন্তা করে না। সন্তান কি পশ্চিমামুখী থাকবে? সন্তান কি ইহুদি কালচার মুখী থাকবে? নাসারা কালচার মুখী থাকবে? সন্তান কি নাস্তিক মুরতাদ মুখী হয়ে গেল নাকি আল্লাহমুখী হয়ে গেল? নাকি আল্লাহমুখী হয়ে চিন্তাই করে না? এটা বাবা না, এটা বাবা নিজের পালন করে। কিন্তু আমাদের বাবা আদম যিনি পয়লা মানুষ, যিনি সন্তানের এই চিন্তা করছেন,
সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা এই জাতির মহা সম্পর্কে সন্তানের চিন্তাকারী। আপনারা এই সন্তানের সঠিক চিন্তাকারী কোনটা? সন্তানের সঠিক চিন্তা হলো আমার সন্তানটা কি স্রষ্টামুখী না সৃষ্টিমুখী। এই চিন্তা যার ভেতরে আছে এটা হলো বাপ হিসাবে আসল চিন্তা। এই কারণে হলো বাবা। আর যে বাবার ভেতরে এই চিন্তাটা নেই, এই বাবাটা সন্তানের জন্য বাবা না, এই বাবাটা হলো সন্তানকে দোষকে ফেরানোর খাবা। বাবা না, এটা খাবা। এই খাবা দিয়া নিজের সন্তানকে দোষকের আগুনে ফেলতে চায়। হ্যাঁ, এখনকার পিতা সন্তানদের বসবাসের চিন্তা করে যে আমার পরে সন্তানটা 3 তলায় থাকবো না 2 তলায় থাকবো নাকি 10 তলায় থাকবো, এই চিন্তা খুব করে। এই কারণে বিল্ডিং করে, সন্তানের জন্য বিল্ডিং করে বরাদ্দ করে। এই বড় ছেলে থাকবে এই তলায়, ছোট ছেলে থাকবে এই তলায়, মেয়ে ছেলে এই তলায়, মেয়ে লিখে দিয়েছে। এই আমার মেয়েটা থাকবো এই তলায়, মেয়ে এইটা নিব, ওরা এইটা নিব, এই করে শান্তি থাকবে। হ্যাঁ, ভালো। সন্তানদের থাকার চিন্তা তো করবেন, সন্তানদের থাকার চিন্তা করবেন, কিন্তু সন্তান যে থাকবে, থাকলে সন্তানটা কি মতপান করবে, জেনারেল করবে, সম্পদ বিক্রি করে গিয়ে নারীবাজি করবে, দামি দামি মদ কিনে খাবে, নাকি সন্তানটা আপনার রেখে দেওয়া সম্পদ ভোগ করে হবে গোলামি করবে? ওই চিন্তা থাকবে। এই চিন্তাটা যে বাপের ভেতরে নাই, এইটা বাপমানের কলম। বাবা আদম এই চিন্তা করেছেন, বাবা আদম নিজের সন্তানদের থাকার ঘরের চিন্তা করেন নাই। বাবা আদম নিজের সন্তানদের ইবাদতের ঘরের চিন্তা করছেন। বাবা আদমের যত সন্তান পৃথিবীতে আসবে তারা কি দুনিয়ামুখী হবে নাকি আল্লাহমুখী হবে চিন্তা করে ঘর বানাইলেন, মসজিদ বানায় বললেন সবে মিলে এই ঘর কেন্দ্রিক আবেদ হয়ে যাও, কারণ এই ঘরটা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর কাবা বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন। আশ্চর্য দেখেন, নূহ নবীর ঔরসের সন্তান বাবা আদম থেকে নূহ পর্যন্ত। আপনারা তাওয়াজ্জু এই দিকে দিলে আর একটা কথা শুনে যান, তাতে আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে মানুষের সংখ্যা একেবারে কম না নূহ আলাইহিস সালামের সময়। কারণ বাবা আদমের যুগে সন্তান জন্ম হইতো জোড়া জোড়া, একসাথে দুইটা, কয়টা? একটা ছেলে এক মেয়ে, একসাথে দুইটা। প্রথমবারে এক ছেলে এক মেয়ে, পরের বারে এক ছেলে এক মেয়ে। বিয়ার বিধান ছিল হলো আগের ছেলে পরের মেয়ে, পরে জন্মগ্রহণ করা মেয়ে আর আগের জন্মগ্রহণ করা ছেলে, আর আগে জন্মগ্রহণ করা ছেলে আর পরে জন্মগ্রহণ করা মেয়ে। দুইটাতে ডবল ডবল জন্ম। আচ্ছা, ডবল ডবল যদি জন্ম নিতে থাকে তাইলে বাচ্চা জন্মের স্পিডটা কি কম না একটু ভালো? তালেই আছে, তালেই কিন্তু আছে। এই তালে মানুষ জন্মগ্রহণ করেছে। মনে করেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বাইবেল বলে, বিভিন্ন কিতাব বলে, আদম বাবা থেকে নূহ বাবা পর্যন্ত, বাবা আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত জমানা কতটুকু গেছে? 10 পুরুষ। কয় পুরুষ? 10 পুরুষ অতিক্রম করেছে। 10 পুরুষ বলতে আমরা কত দিন ধার্য করতে পারি? কত বছর গেছে 10 পুরুষ হলে?
এখনকার এক পুরুষের বয়স আর তখনকার এক পুরুষের বয়স কিন্তু একরকম না। এখন এক পুরুষের বয়স হলো আর আগের এক পুরুষের বয়স হলো 1000। যেমন নূহ আলাইহিস সালাম ঘর ধরে নিয়ে 1000। নূহ আলাইহিস সালামের বয়স শুধু দাওয়াতি বয়স হলো 950 বছর। খালি দাওয়াত দিতে 950 বছর। 950 বছর নবুয়তের দায়িত্বই পালন করেছেন। 950 বছর। তাহলে এরকম যদি 1000 বছর ধরে এক এক পুরুষ হয়, তাহলে 10 পুরুষে কয় হাজার বছর হয়? 10,000। হ্যাঁ 10,000। অঙ্ক শিখে পারবা? 10 পুরুষের মিনিমাম হইতেছে আমার তো একটা ধরে নিলাম কত বছর? 10,000। 10,000 বছর। 10,000 বছরে নবচর নাইতে পারে কি হবে? একটা আগে না এত ক্যালকুলেটর আমার কাছে নাই, কিন্তু একটা আন্দাজে যায় আর কি। মনে করেন এই 30 বছর 40 বছর আগে আমাদের বইয়ে ছিল বাংলাদেশে জনগণের সংখ্যা 16 কোটি। 7 কোটি 8 কোটি 9 কোটি 40 বছর আগে। স্বাধীনতার বক্তব্য যখন দেয় তখন 5 কোটি বাঙালির কথা কয়, 7 কোটি বাঙালির কথা কয় মাত্র। তাহলে স্বাধীনতার সময় 7 কোটি বাঙালির বক্তব্য দেয়, এখন দেয় 5 কোটি বাঙালির বক্তব্য। 18 কোটি মানে নিলাম, ধরে নিলাম যে 18 কোটি। 18 কোটি থেকে 7 মাইনাস দেন, বাড়ছে কত কোটি? এটা কি জন্মনিয়স আর সিজন আর যত ধরনের বড়ি আছে এই সব কিছুর ঘিরে যত ইনজেকশন কাঠি শরীরে নাকি কাঠি বসা, কাঠি ইনজেকশন বড়ি হাড়ি যা আছে সব বিল পাশে দিয়ে আছে 11 কোটি। সব বিল পাশে দিয়ে আছে 13 কোটি। মিনিমাম 13 কোটি। আচ্ছা 13 কোটি যদি হয় এরকম বিল পাশে দিয়ে 30 বছরে, তাইলে মানুষের সংখ্যা 10,000 বছরে মোটামুটি কম হওয়ার কথা না। কারণ এত সিস্টেম জন্ম নিয়মে তখন ছিল না। তখন মানুষ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করত। এই পরিমাণ মানুষ পৃথিবীতে হয়েছে যে তাদের শিরক, তাদের অন্যায় কর্মকাণ্ড দেখে দ্বিতীয় বাবা নূহ, যাকে কোরআন বলে নূহ, এটা তোমাদের দ্বিতীয় ভাগ, এর দ্বিতীয় আদমের মতন। অর্থাৎ নূহ নবী বিরক্ত হয়ে 950 বছর পরে বলে কি, আয় আল্লাহ এই নাফরমান সন্তান একটা আমার লাগবে না, এগুলো সব প্রশ্ন ছেড়ে দাও। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। দোয়া করে দিছে, দোয়া তো ছেড়ে দিছে। বন্দার পানি ইজ কামিং, বন্দার পানি আয়া বসে। এইবার আল্লাহ কয় পানি তো আইতাছে, সব মরে গেলে তো দুনিয়া খালি হয়ে গেল। যারা বাবার আদর্শের সৈনিক, আদমের আদর্শের সৈনিক, তোমরা যারা একাত্মবাদের সৈনিক রয়েছ, একটি নৌকা বানাও, তারা নৌকায় উঠে যাও। আল্লাহর নির্দেশে দ্বিতীয় আদম, আমাদের দ্বিতীয় পিতা, মানব জাতির নসলি 2 নম্বর পিতা। 1 নম্বর নসলি পিতা আদম, 2 নম্বর নসলি পিতা নূহ। কারণ নূহ আলাইহিস সালামেরই 4 সন্তানের ভেতরে 3 সন্তানের ঔরসে 80 জন মানুষ, 40 জন পুরুষ, 40 জন নারী, যারা কালেমাওয়ালা, শুধুই মাত্র তাদেরকে নিয়ে পয়গম্বর নূহ নৌকায় আরোহণ করলেন, আর মহাপ্লাবনে সারা দুনিয়া পানির নিচে চলে গেল। এর ভেতরে নূহ আলাইহিস সালামের ঔরসের 1 সন্তান, এটা আর পিতার আদর্শে এলো না। সে তাওহীদ ও একাত্মবাদ গ্রহণ করবে না, আল্লাহর বান্দার বাড়ি রেখে ভয় পায় না।
সে যা তৎকালীন সময়ের সর্বোচ্চ উঁচু পাহাড় এইটার চূড়ায় উঠে পড়ছে, বন্যার পানি যেন তাকে স্পর্শ করতে না পারে, এই কারণে সেই পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। বড় বড় শক্তিশালী কদমে হেঁটে হেঁটে যখন পাহাড় চূড়া কিনা যায়, পয়গম্বর সন্তানকে ডেকে বলে, এক সন্তান যাস না বাপের নাই আয়। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, এই নূহ, যেটা একাত্ম বাপ গ্রহণ করে না, যেটা তোমার রবের বিধান মানে না, ওটা তোমার সন্তান না। লাইসা মিন আহলি, এই সন্তান তোমার বংশের সন্তান না, তোমার আহাল হিসেবে আমি কাটিয়ে তো নিয়ে যে কয়েকটা কালিমা হবে ওই কয়েকটা তুমি বাবার সন্তান। আর যেটা কালিমা মনে মানে না, যারা এক আল্লাহর গোলামি করে না, ওটা তোমার সন্তান না। এটা হলো দুনিয়ার সব মুমিনদের জন্য শিক্ষা। তোমার সন্তান হয় 5টা, যে 2টা নেককার, এই 2টা তোমার সন্তান। যে 3টা আসফুল মার্কা, নাস্তিক মার্কা, বেঈমান মার্কা, লাইসা মিন আহলি, এগুলো তোমার আহল না, এগুলো তোমার সন্তান না। কারণ এগুলো ময়দানে মাহশরে তোমার উপকার হবে না। কিন্তু তোমার যে সন্তানটা আদম, নূহ, ইব্রাহিমের অনুসারী, তোমার যে সন্তানটা একাত্মবাদের সৈনিক, তোমার যে সন্তান পূর্বপুরুষদের রেখে যাওয়া কোরআন সুন্নাহর আমানতের উপরে মুস্তাকিম, তোমার যে সন্তান আল্লাহর গোলাম, এটা তোমার এমন সন্তান, এই একটা নেক সন্তানের কারণে মা বাবা ভয়কে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। একজন হাফেজে কোরআন সন্তানের পুরস্কার হিসেবে তাদের বাবা মাকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা নূরের মুকুট পরানোর ইন্তজাম করে, অনুষ্ঠান করে তাদের মাথায় নূরের তাজ পরাবেন। আল্লাহ রাসূল বলেছেন, এই বাবাদের মায়েদের মাথার নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে অনেক জ্যোতির্ময় হবে। এগুলো হলো আসলে সন্তান তোমার। আল্লাহ তাআলা সালামকে বলতেছেন, যেটা জায়গা ইন্নাহু লাইসা মিন আহলিক, এইটা কিন্তু তোমার ঔরসের না, আমি তাকে তোমার ঔরস হিসেবে গণি না। ছেড়ে দাও তার চিন্তা ভাবনা, যেগুলো তোমার রবের কথা বলে ওইগুলো না উঠে যাও। এই নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে 40 জন পুরুষ আর 40 জন নারীকে নিয়ে নৌকায় আরোহণ করলেন। মহাপ্লাবন হলো, সারা দুনিয়া তছনছ হয়ে গেল। বলা হয় এই মুহররমের 10 তারিখে এই নৌকা তীরে ভিড়ল। এই মুহররমের 10-এ নৌকা তীরে ভিড়ল। ঐতিহাসিকদের, ইতিহাস বর্ণনাকারীদের কোন বক্তব্য এরকম এসেছে, এই 40 জন নারী আর পুরুষ দিয়ে এই পৃথিবী সেকেন্ড টাইম আবার হলো, মানুষ জন্ম শুরু হলো, পৃথিবীতে আবার ইমানদারদের রাজ কায়েম হলো। কিন্তু যেহেতু নূহ নবী থেকে ইব্রাহিম পর্যন্ত মশহুর তেমন বড় কোন পয়গম্বরের নাম ইতিহাসে আসে না, মানুষগুলো দাওয়াত শূন্যতায় আবার পুরান জায়গায় ফিরে গেল। দাওয়াত নেই তো, দাওয়াত বন্ধ করা, দাওয়াত বন্ধ করলে একাত্মবাদ বিদায় নেয়, দাওয়াত বন্ধ হয়ে গেলে ইবাদত বিদায় নেয়, নবীদের আওয়াজ বন্ধ হয়ে গেলে দ্বীন বিদায় নেয়। ওই যে মশহুর কোন নবীর আগমন নাই, দাওয়াত বন্ধ,
এবার আবার সব পুরান জায়গায় ফিরে গেল, যে এবার সারা দুনিয়াতে একজন মানুষ আল্লাহ বলতে পারে না, এমন পরিবেশ কায়েম হয়ে গেল। আর সব কাফেরের লিডার হয়ে গেল নমরুদ। সারা দুনিয়া তখন নমরুদ কন্ট্রোল করে, সারা দুনিয়ার বাদশা। আর সারা দুনিয়াতে বহুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে, একাত্মবাদ বিদায় নিয়েছে। আরো জঘন্য কথা হলো, এই শয়তান নমরুদ মানব জাতির প্রথম জঘন্য মানুষ, যে নিজে খোদাও দাবি করেছে। এখন এই জামানায় তো খোদা দাবি করেন না মানুষ, আর নাই আরে কি কি কইছে জানার হুকুম কইছে বানাই দিল। কিন্তু ওই সময় কিন্তু নমরুদ বলে ফেলছে আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ। কোরআন বলে দুইজন মানুষ খোদা দাবি করেছে, তাদের ভেতরে একজন নমরুদ আর একজন ফেরাউন। এই মুহাররমে এই খোদা দাবি করেওয়ালা বলা হয় দুজন এই মুহাররমে শেষ হয়েছে। নমরুদ মুহাররমে শেষ হয়েছে, কারণ বলা হয় ইতিহাস বলে, কেউ ঐতিহাসিকদের কারো বক্তব্য এই অগ্নিকুণ্ডলী থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মুহাররমুল হারামে বেরিয়ে এসেছেন, ওনাকে অগ্নিকুণ্ডলীতে ফেলেছে। আর এই নমরুদ নিয়ে এরপরে কিছুদিন বাঁচা ছিল, পরের বছর নিজের মাথায় নাক দিয়ে মশা দিয়ে নিজেই রাগির বাড়ি খাইতে খেতে মাথা পেতে এক সময় নিজেও এই মুহাররমে এই পৃথিবী খোদাদাবিদের জালিম থেকে মুহাররমে মুক্তি পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম বাবার কুরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে যখন আগমন করেছে, ইমানদার বলতে কেউ নাই, আছে জালেমরা। জালেমদের জালিম রাজা হলো নমরুদ। আর তার কাছে বড়রা এসে বলে, এই ইব্রাহিম আইতাছে কিন্তু তোমার টেঙ্গি নদী ভাঙে কিন্তু চাকরি গোল বানায় লাগলো, খলিলুল্লাহ আগমন করতেছে। ওই সময় এই নমরুদ ঘৃণ্য কিছু জুলুম মানুষের উপরে করেছে। তার ভেতরে একটা হলো স্বামী স্ত্রীদেরকে আলাদা করা। নমরুদ আইন করেছিল কোন স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, কারণ বাচ্চা হইলে ইব্রাহিম করে। এই জন্য আইন হলো স্বামী থাকবে এক এলাকায়, পুরুষ থাকবে এক এলাকায়, মহিলা থাকবে এক করে, পুরুষ থাকবে আর এক করে, নারী পুরুষ এক করে না, পুরুষ এক করে মহিলা এক করে। কিন্তু যখন নাই কিন্তু তাকে এই আইন বাস্তবায়ন মন্ত্রী বানাইছে আসার আল্লাহ তাআলা। হ্যাঁ, এইটা জোর করে শুনতে হয়ে গেছে। আজব তো নিজের বিবির কাছে গোপনে গেছে, আমি তো আইন বাস্তবায়নই করি, আমি নয় একটু আইন বেআইন করলাম আর কি, এই কথা বিবির কাছে গেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আজরের ঘরে মায়ের কাছে চলে আসছে। এইবার গণকরা জিন্নাতরা খবর দিচ্ছে, নমরুদ ঘন্টা কিন্তু শেষ হয়ে গেছে, পাহাড়টা জায়গা গেছে, ইব্রাহিম কিন্তু কেটে বসে। ইব্রাহিম আগমন করতেছে। নমরুদ দ্বিতীয় আইন করেছে, জাগর পেট উঁচা হবে এগুলো বলা কেন, যে মহিলাদের পেট উঁচা হবে বাচ্চা পেটে আছে, এটা কোন শেষ। কিন্তু আল্লাহ তাআলা কুদরত জাহির করলেন, ইব্রাহিম মার পেটে বড় হইতেছে, মায়ের পেট উঁচা করে না আল্লাহ তাআলা পেটে বাচ্চা। এবার যখন ইব্রাহিমের জন্মের টাইম হয়ে গেছে, এইবার বলে কি গণকেরা জানো 2 চারের ভিতরে এয়ারপোর্ট আছে, কিন্তু জন্মের টাইম হয়ে গেছে না। নমরুদ জঘন্য আইন করলো, বাচ্চা কান্নার আওয়াজ পাসনি, ঘরে মনে মনে পুলিশ বসায়া যদি এখানে কোনো ঘরে কান্নার আওয়াজ পাস তাইলে হেডারে আগে নেবো করবি। আল্লাহ তাআলা আইন করলেন, এই জিনিসটা যা সবার কানে তুলে দিয়ে পুলিশ, কান্নার আওয়াজ কেউ যেন শুনে না, খালি মা বাপ ছাড়া। ইব্রাহিম জন্ম নিতেছে কিন্তু কান্নার আওয়াজ মা বাপ ছাড়া আর কেউ শুনে না। মনে মনে ভাবতে পারেন, আমাদের উস্তাদ বলে মনে মনে ভাবতে পারো এটাও কি সম্ভব? তোমার বিজ্ঞান দিয়ে যদি কানে কানে কথা সম্ভব হয়, আল্লাহর কুদরত দিয়ে কানে কানে কথা সম্ভব না। মনে করেন আমি ভুল করছি,
গেছি গাজী মাহমুদের কাছে, গাজী মাহমুদ গর্জনের বিরুদ্ধে হয়ে গেছে। আমি বলি সে শোনে আর কেউ শোনে না। বিজ্ঞানের মোবাইল দিয়ে যদি দুয়ে দুয়ে কথা হয় তাহলে আমার কুদরত দিয়ে কেন হবে না? এবার ইব্রাহিমের কান্না আমার বাচ্চা কেউ শোনে না। গুহার ভেতরে ইব্রাহিম বড় হচ্ছেন, কিন্তু কান্না ইব্রাহিম করেও না। মা নাই তাও খোদার জ্বালায় কান্দে না, কারণ ইব্রাহিমের আর মুজিজা অঙ্গুল চুষে আর অঙ্গুলের ভেতর থেকে দুধ নির্গত হয়, বের হয়, মধু নির্গত হয়। আল্লাহ তাআলা তার খলিলকে বড় করলেন। এক সময় খলিল বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। উদ্দবাকে ভাঙ্গা চুইরা তসমাস করে ফেলেছে। শাস্তি হিসাবে আগুনের কুণ্ডলিতে চালাও, এর কোনো অসুবিধা নেই। এই আগুন স্যার আমি তা আমার জন্য তিনি আছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুনেও হেফাজত করলেন, আগুন ফুরগালেন না। এখন ইব্রাহিমও এবার বাপ হিসাবে সন্তানদের ওই চিন্তা শুরু করলেন, যেই চিন্তা বাবা এমন করছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম যাও, নমরুদকে শেষ হইছে, এখানে তোমার আর দরকার নেই, তুমি যাও, বাবা আদম যেখানে কাজ করছে ওইখানে চলে যাও। প্রথম আসলেন ফিলিস্তিন, সেখানে কিছুদিন থাকার পরে ইসমাইলকে বনবাসের বাহানায় আল্লাহ তাআলা বাবা আদমের নির্মাণ ঘরের কাছে খলিলকেও পৌঁছায় দেন। হযরত ইসমাইলকে কুরবানির বাহানায় মিনা মুজদালিফার দাম বাড়াইলেন, কারণ হাবিবুল্লাহ এই ঘরের কাছে আগমন করবে, হুদাল্লিল আলামিনের শহরে জন্মগ্রহণ করবে, রাহমাতুল লিল আলামিন। এবারে ঘর যেখানে আছে এটাকে আমানত করতে হবে। পায়ের নিচ দিয়ে জমজম চালু করে মিনা মুজদালিফার দাম বাড়ায়, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, পাহাড়ের দাম বাড়ায়। এবার কয় কুরবানি করো জমিউল্লাহ, এই ইসমাইলের জবরা। আল্লাহ তাআলা প্রেম দেখায়, দেখো ফেরেশতারা মানুষ কি লেগে বানাইছি, প্রেমটা করে কি হবে যে নিজের ছেলের চাইতেও আমাকে বেশি ভালোবাসে, স্বামীর চাইতেও হাজরা আমাকে বেশি ভালোবাসে, পিতার চাইতেও ইসমাইল আমি আল্লাহকে বেশি ভালোবাসি। এই বানাইছি, বুঝো না? ফেরেশতারা দেখায় খলিলুল্লাহ নবীহুল্লাহ নির্বাচন হয়ে গেছে। এবার আল্লাহর নির্দেশ, খলিল এই জায়গায় খনন করো। এখানে আবুল বাশার বাবা আদমের নির্মাণের ইট তালাশ করে পাইবা। আমার নির্দেশে আদম ইট রেখে রেখে একটি ঘর বানাইছিল, তুমি ওইটা ফিরা বানাও। মালিক খনন করে বাবা খলিলুল্লাহ ঘরের অংশ পেয়ে গেলেন। বাবা আদমের ইটের পরে ইট রেখে খলিলুল্লাহ এবার সন্তানদের জন্য খলিলুল্লাহ ঘর বানাইলেন। ঘরের দেয়ালগুলো উঠালেন আর দোয়া করলেন। বাপ তো সন্তানের কথা বলে না, বাবা কয়, আল্লাহ আমরা যেহেতু আগামী মুসলিমদের ঘর বানাইতেছি, আমাদের এই ঘর নির্মাণকেও কবুল করেন। আমাদের বাপ বেটা তো আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত করেন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। আবার দোয়া করতেছেন, وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। আবার দোয়া করতেছেন, ربنا بعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। শেষ নবী যে পাঠাইলেন এটাকেও আমাদের বংশে পাঠাইলেন, ইসমাইলের বংশে পাঠাইলেন। আর মুসলিম মিল্লাতের দলে আমাদের ভিড়ায় দিয়ে আল্লাহ
এই সব দোয়া কবুল করে নেবেন। আমার ঘর নির্মাণ কবুল করলেন। মুসলিম হিসেবে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিমকে মুসলিম জাতির পিতার মর্যাদা দান করলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার ইসমাইলের রক্তে মুসলমানদের শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ পয়গম্বরকেও পাঠালেন। ইসহাকের রক্তে লক্ষাধিক নবী পাঠালেও ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ করে কুরাইশি খানদানের শেষ পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠালেন। এই যে পাক হয়ে যে এখানে বাইতুল্লাহ বানাইলেন, ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইলেন। দুটো মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিম, এক মসজিদের ইমাম ইসমাঈল, আর এক মসজিদের ইমাম ইসহাক। এই যে দুটো মসজিদ নির্মাণ হলো, এই দুটোটাই সারা দুনিয়ার সব মুসলমানদের কিবলা। এখানে মসজিদুল আকসার দিকেও মুসলমানের নামাজ হয়েছে। পরবর্তীতে কিবলা পরিবর্তন করে ইব্রাহিম বাবার পয়লা নির্মাণের দিকে আবার ফেরত দেওয়া হয়েছে। হওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। এই দুই মসজিদ ঘিরে সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ, সারা পৃথিবীর মুসলমানদের ঈমানী জীবনের যাত্রা। আর সেই যুদ্ধ করতে করতে ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে, কিন্তু মসজিদুল আকসা কোন বেঈমানের আখড়া হতে দিতেছে না। বাবা আদম যে মসজিদ নির্মাণ করেছেন, ইব্রাহিম খলিল যে মসজিদ পুনর্নির্মাণ করেছেন, এই মসজিদের পাহারাদার সারা দুনিয়ার মুসলমানরা। এই পাহারাদারি কিয়ামত পর্যন্ত করবে। পাহারাদারি সংকট করেছেন আল্লাহ তাআলা আবাবিলকে। খুদাকে আমিন বলতো এই ঘরের আশেক শুধু মানুষ না, পাখালিরাও আবাবিল পাঠিয়ে ঘর হেফাজত করেছে। হ্যাঁ, সামনেও এই ঘরের পাহারাদারি সংকট করে গেলে একজন ইব্রাহিমী সন্তানকে আকাশে উঠায় পাওয়াতেছেন। বড় সাহেবকে ভোগ করতে প্রয়োজনে সময় মতো ঈসা নবীকে আল্লাহ তাআলা আমাদের সন্তান হিসেবে আবার এই পৃথিবীতে পাঠাবেন। বাইতুল্লাহর ইবাদতের পরিবেশকে সংরক্ষণ করবেন, নবী পাকের রেখে দেওয়া দ্বীনকে হিফাজত করবেন। কারণ এই পৃথিবী সব মিটে যাবে, এটা আল্লাহর পছন্দ, কিন্তু দ্বীন মিটে যাবে, এটা আল্লাহর পছন্দ না। দ্বীনের মূল্য আল্লাহর কাছে সকল কিছুর চাইতে বেশি। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এগুলোর উদ্দেশ্য হলো দ্বীন হিফাজত, ইব্রাহিমী রেখে যাওয়া আমানত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া আমানতকে হিফাজত করা, এটাই মাকসাদ। সুতরাং আপনারা যারা পিতা আছেন, আপনি পিতা ততক্ষণ পর্যন্ত পিতা না, যতক্ষণ পর্যন্ত সন্তানের দ্বীনের ফিকির না করবেন। ফিকির করার নাম পিতৃত্ব না, দ্বীনদারির ফিকির করার নাম হলো পিতৃত্ব। দ্বীনদারির ফিকির করার নাম পিতৃত্ব। বুঝলে বুঝবাটা না, বুঝলে নাকি তেজপাতা, বুঝলে বুঝেন না, ফিকির চালু করেন না। আর যদি না বুঝেন তাহলে সিলেবাস পরিবর্তন করে দ্বীনকে মিটায় দিয়ে যারা আপনার সন্তানকে বেয়াদব বানাচ্ছে, সমকামী বানাচ্ছে, জেনাকার বানাচ্ছে, যদি নির্বোধ হন তাহলে তাদের হাতে তুলে দেন। আর যদি পিতা হন তাহলে সন্তানের কাছে দ্বীন তুলে দেন, দ্বীনের দাওয়াত তুলে দেন, দ্বীনের শিক্ষা তুলে দেন। আর এই মাদ্রাসার উদ্দেশ্য দ্বীন শিক্ষা। এই মসজিদের উদ্দেশ্য ইব্রাহিমী ইবাদতের শিক্ষা এবং ইব্রাহিমী ফিকিরকে জমিনে জারি করার মেহনতের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।